রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছে মুফতি জসিমউদ্দিন যশোরী এবং আমি আহমদ আল বাশির। আজকে আমরা আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এসেছি। হযরত, আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং ইরানের যুদ্ধ খুবই বিকট ভাবে। এই সময় গরিবদের বিশেষ করণীয় কি? চমৎকার একটি প্রশ্ন। আমি তো ইরান ইসরায়েলকে কেন্দ্র করে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছে, এটাকে কেন্দ্র করে সকল শ্রেণীর মানুষের প্রস্তুতির কথাই বলে থাকি। বিশেষ করে গরিবদের ক্ষেত্রে একই কথা। আমি গরিবদেরকে লক্ষ্য করে 3টা প্রস্তুতি নেওয়ার কথা বলবো। নাম্বার 1, গরিবরা যারা আছে, গরিব বলতে আসলে আমরা সবাই গরিব, তারপরে তুলনামূলক যাদের সম্পদ কম তাদেরকে বোঝাচ্ছি। যারা কাজ করে খায়, প্রতিদিনের শ্রমের ইনকামের উপরে যারা টিকে থাকে। তো প্রথম যে বিষয়টা সেটা হলো যে সামনে একটা লম্বা সংকটময় মুহূর্ত অপেক্ষা করছে, সেখানে পাড়ি দিতে হবে। এইটাকে মাথায় রেখে একটু বেশি পরিমাণ ইনকামের চেষ্টা করা, অর্থাৎ গড়িমসি করে যেন দিন না কাটে। প্রতিদিন 500 টাকা 400 টাকা ইনকাম করছি, আমার তো প্রতিদিনের খরচে প্রতিদিন আমার দিন কেটে যায়। আমি 500 টাকা ইনকাম করছি, 500 টাকা আমার সংসারে খরচ হয়ে যায়, বাস কোনো চিন্তা নেই। এইরকম না করে অতিরিক্ত কিছু চিন্তা ইনকামের জন্য চেষ্টা করা, এবং সেটা লম্বা একটা পথ পাড়ি দেওয়ার প্রস্তুতি নিল। আমাকে 10 বছর 12 বছর একটা কঠিন মুহূর্তে পাড়ি দিতে হবে। সেটার জন্য আমার অতিরিক্ত কিছু প্রস্তুতি, অতিরিক্ত কিছু ইনকাম, অতিরিক্ত কিছু অর্থ গুছিয়ে রাখা, অতিরিক্ত কিছু খাবার গুছিয়ে রাখা। এই যে অতিরিক্ত ইনকামের ফিকিরটা মাথায় রাখা, বাস্তবসম্মত অবস্থাকে সামনে রেখে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, গরিব হোক ধনী হোক, আমরা কিন্তু প্রত্যেকটা পরিবারে এখন বিলাসী জীবন কাটাই। তো গরিবের জায়গা থেকে অনর্থক খরচ করি, অপ্রয়োজনীয় খরচ করি। শুধু নিঃসাদ্রব্য তাই না, অনেক সময় পরিবারে অপ্রয়োজনীয় জিনিস কিনি, আমরা বিলাসী জিনিস কিনি। এগুলোকে একটু হিসাব করে কমিয়ে দেওয়া। কেবলমাত্র নিত্য প্রয়োজনীয়, যার উপরে জীবন টিকে থাকবে, জীবন না হলে নয়, এমন খাবার, এমন পোশাক, এর উপর নির্ভর হয়ে অতিরিক্ত খরচকে কমিয়ে দেওয়া। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, আমাদের যাদের ইনকাম কম, যাদেরকে আমরা গরিব বলছি, এরা ইনকামের কিছু অংশ আলাদা করে রাখা। একটু পরিমাণ বেশি হলে সেটা দিয়ে খাবার একটু বেশি পরিমাণে কিনে সংগ্রহ করে রাখা। বেশ কয়েক বছরের চাউল হতে পারে, ডাউল হতে পারে, আটা হতে পারে, শুকনা খাবার, এরকম লম্বা একটা কঠিন মুহূর্ত পাড়ি দেওয়ার জন্য, নিশ্চিত কঠিন মুহূর্ত পাড়ি দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা এইভাবে মোটামুটি এই মৌলিক 3টা কথা বললাম। এইভাবে যদি আমরা, যাদের ইনকাম কম, যাদেরকে আমরা গরিব বলছি, আমরা যদি এইভাবে প্রস্তুতি নিতে পারি, আশা করি কঠিন দিনেও আমরা টিকে থাকার লড়াই করে যেতে পারবো ইনশাআল্লাহ। বাকি তো আল্লাহ ফয়সালা, আল্লাহর কাছে দোয়া করা এবং সর্বাত্মক আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং এই প্রস্তুতিগুলি নেওয়া। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছে খুবই সুন্দর একটি প্রশ্নের উত্তর উপহার পেলাম। সামনে আরো সুন্দর প্রশ্নের উত্তর উপহার পাবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।